এই যে আসা হলো, হ্যাঁ? সারা রাত নেশা ভাঙ করে এখন আসা হলো। আরে মহালয়ার গানটা শুনতে হবে না? আরে তো বাঙালির প্রাণের সুর রে, মনের সুর। এই সব কটা গেল কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই ঘুমোচ্ছে। ডাক ডাক, সব কটাকে ডাক। আরে এই নিপা, চুমকি, রোহিণী, তোরা সব গেলি কোথায়? সব গেলি কোথায় রে? কি হয়েছে দাদু? কি হয়েছে মানে? কি হয়েছে মানে এটা কি? এদিকে মহালয়া চলছে, তোমরা সব ঘরে বসে আছো। বসো দাদু, এত সকালে ঘুম থেকে উঠে? বসো বসো, চুপচাপ বসো। হ্যাঁ বসছি। আরে আহা, কি সব দিন ছিল। কাশফুল, শিউলি ফুল, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, আর তার সঙ্গে মহালয়ার এই গান। তোদের ভালো লাগে না? হ্যাঁ, তোরা তো গ্রামে থাকতিস, তোদের ভালো লাগে না? আরে এটা বাঙালির প্রাণের সুর, মনের সুর। মনে হয় না দেবী স্বয়ং এসে উপস্থিত হয়েছেন? আরে আমাদের রক্তের মধ্যে মিশে গেছে রে। আমার বাবা বসে রেডিওতে মহালয়ার গান শুনতেন, আর আমি বাবার সাথে বসে শুনতাম। আর তোরা সব ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিস, খালি ঘুমোচ্ছিস। দাদু, তুমি এত বোর করো না। হ্যাঁ, আমি তো বোর করি, আর তোরা সব বসে বসে উদ্ধার করছিস। সামনে পুজো, বাড়িতে পুজো আছে, মহালয়ার দিন উঠবি না? হ্যাঁ, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। সেসব দিন মনে পড়ে রে। সকালে একেবারে গরম গরম কচুরি, জিলিপি, তারপর রাস্তার ধারে বসে চা খাওয়া। একেবারে বাড়িতে সেই কচুরি আসতো, গরম গরম জিলিপি আসতো, সেসব খেতাম। কোথায় সেদিন? সেই সোনার দিন আর নেই রে। পড়ে আছে শুধু এই মহালয়ার সুর। কে বলেছে সোনার দিন নেই? এই গোবিন্দ, এসে গেছে টানটানা, এসে গেছে আপনাদের জন্য কচুরি, জিলেপি আর গরম গরম চা। চা মানে? চা মানে ऐसा वैसा চা নেই। একদম চোখ বন্ধ করে ফুটপাতে বসে খাবেন, মনে হবে চা খাচ্ছেন। একদম মালাই দেওয়া চা, সাথে গরম গরম কচুরি, জিলেপি। খেয়ে নিন দাদু, খেয়ে নিন। বাবা বাবা বাবা, কি স্বাদ, কি স্বাদ রে। এই জন্যই তো বলি, যাহার গোবিন্দ নাই তাহার কেহ নাই। আমি তো জানি দাদু, এবারে লোকেরা তো সব কুড়ে, নড়তে চড়তে 18 মাস সময় লাগে। তাই আমি ভাবলাম যে দাদুর তো সকাল সকাল কষ্ট হবে, দাদু মর্নিং ওয়াকে যাবে, শরীর স্বাস্থ্য। দাদু এক মিনিট। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, মা মনসা সার্ভিস সেন্টারের মালিক গোবিন্দ বলছি। রান্না করা, বাসন মাজা, কাপড় গায়ে, কুন্ডা মারা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। কি চাই? হ্যাঁ কি চাই বলুন? পুরোহিত? হ্যাঁ হ্যাঁ, পুরোহিত তো আমরা সাপ্লাই করছি। আরে কলকাতার 4টে বারোয়ারি পুজো, 3টে বাড়ির পুজো আমরাই পুরোহিত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 3 রকমের রেট আছে পুরোহিতের। ওই 5000, 6000, 7000। 5000 দিলে আপনি শুধু পুরোহিত পাবেন, 6000 দিলে পুরোহিত সাথে কাঁসর ঘন্টা ফ্রি। আর হ্যাঁ, ঢাক চাই? হ্যাঁ হ্যাঁ, ঢাক সব পেয়ে যাবেন। কোথাকার ঢাকি চাই, কটা ঢাকি চাই? আচ্ছা 2টো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শুধু ওই একদিনের টাকা আমার অ্যাকাউন্টে RTGS করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। বাবা, তুমি এসবও করো নাকি? হ্যাঁ, কি করবো বলুন, এটাই তো উপার্জন। এ দেখুন না, ডালি দিদিমণিকে এখনো পর্যন্ত একটা ভালো কাপড় দিতে পারিনি। এই যে আসছে, ওই ঢাকির একদিনের টাকাটা পাবো। দালালি? কি বলছেন কাকিমণি,
দালালিতেই তো পুরো পৃথিবীটা চলছে। আপনি দালাল নন? গোবিন্দ, গোবিন্দ, তুমি আমাকে আজে বাজে কথা বললে কেন? বলো? আরে আজে বাজে কথা না কাকিমণি, আমি তো সত্যি কথাই বলেছি। এই ধরুন ঢাকি দিলাম, পুরোহিত দিলাম, কাঁচর ঘন্টার ছেলেটাকে দিলাম, সবার থেকে কমিশন নেব। আরে কমিশনেই তো চলছে মা মনসা সার্ভিস সেন্টার। দাদু দাদু, আপনি বরং জমিয়ে খান, হ্যাঁ আমি চলি। বলছিলাম যে সবকিছুতেই তো কমিশন খাও। ডালির বিয়ের জন্য কত কমিশন পাচ্ছ? বৌদিমণি, কি বলছেন কি আপনি? কেন? আমি তো কিছু ভুল বলিনি। বলো না, কত কমিশন পাচ্ছ? ডালি দিদিমণিকে বিয়ে করার জন্য কমিশন পাবো? আমি খুব ভালো করেই জানি 7 শেয়ারের 1 শেয়ানা তুমি। কি ভাবছো আমি কিছু বুঝি না? সারাক্ষণ ধরে বড় কাকাকে অয়েলিং করে যাচ্ছ, সারাক্ষণ ধরে। হ্যাঁ, জিলিপি কচুরি সকালবেলা বানিয়ে নিয়ে চলে এলে। কি ব্যাপারটা কি? ডালি কত দিচ্ছে? শোনো, আমি এর থেকে অনেক বেশি দেবো, ভাগাভাগি করে নেবো। একা বসে খেলে কিন্তু হবে না, বুঝেছ? তা কখনো হয় নাকি? আপনাদের ভাগ না দিলে হয়? আরে না, হয় না। এই যে সিংহ শিকার করে, হায়না নেকড়ে পাশে থাকে তো। কি আমাদের হয় না নেকড়ে বললে? চলি। গোবিন্দ, হ্যাঁ বলছি কি, এবার পুজোয় একটু বলে দে না। কাল বলছিলি না ওই যে লাইন জুস টুস দিয়ে পুজোর 5 দিন কি যেন একটু খাবো আমরা। শরাত্তা, এবার পুজোয় নো অ্যালকোহল, ড্রাই ডে। বরং চেষ্টা করুন। কি চেষ্টা করুন? যেন এই পুজোয় ছোট্ট করে একটা খোকা কর্তা চলে আসে। এই অগ্রাণটা তো মিস করলেন। তাও মিস করলাম। ছোটতা, নিজেকে পুরুষ বলে প্রমাণ করুন। আপনি যে কি করছেন না, তোর ভাল লাগে না। এবার পুজো একটু চেষ্টা করুন যেন কেউ আসে। আহা, মেয়ে হলে নাম দেবেন পঞ্চমী। ছেলে হলে কি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছু না, ও কিছু না। আমি যাই। হ্যাঁ, আয়। কি বলছিল? কিছু বলেনি, বলছিল যে এই অগ্রাণে তো আর হলো না, সামনের পুজোয় যদি একটু ছোট করে একটা যদি হয়ে যেত। আমি যাই না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি যাই না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি যাই না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমি যাই না, আমি কিছু জানি না, আমি ছেড়ে দাও, আমি কিছু জানি না।
ভজগোবিন্দ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।